নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 5-এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 76 বার করো, তাহলে সেই 76 নাম্বার পেজে তোমাদের 9 দাগের এবং 10 দাগের এই দুটো অঙ্ক সেই পেজে আছে। তোমাদের এই দুটো অঙ্ক সেই পেজে বাকি ছিল। আজকের এই টিউটোরিয়ালে আমি 9 আর 10 এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই 76 নাম্বার পেজের 1 থেকে শুরু করে 8 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে ক্লাস আপডেট করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে আগে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক একটু রিভাইজ করো। ওকে, তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার অঙ্কে। প্রথম 9 নাম্বার অঙ্কটি কি বলেছি আগে আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা এর সমাধান করবো। দেখো প্রথমে কি বলেছে, বলেছে যে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। তার মানে একটি শ্রেণীতে 42 জন শিশু আছে যাদের গড় বয়স 11 বছর করে দেওয়া আছে। তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তার মানে এই যে 42 জন শিশু, এই 42 জন শিশুর মোট কতটা বয়স সেটা আমাদের বের করতে হবে। দেখো 42 জন শিশুর গড় বয়স যদি 11 বছর করে হয়, এই যে গড় বয়স কথার এখানে অর্থ টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 42 জন, সরি এখানে হচ্ছে শিশু আছে। তাহলে এক একটি শিশুর হচ্ছে বয়স 11 বছর করে। গড় বয়স যেহেতু দেওয়া আছে, তার মানে একটি শিশুর গড় বয়স হচ্ছে 11। তাহলে এখানে 42 জনের মোট কত হবে? তার মানে 11-র সাথে আমাদের 42 গুণ করতে হবে, তাহলে আমাদের মোট কতটা বয়স সেটা বের করে নিতে পারবো আমরা। দেখো আমরা এইভাবে লিখতে পারি যে একটি একটি শিশুর, তাই না, একটি শিশুর গড় বয়স সমান সমান কত? 11 বছর, তাই না? একটি শিশুর গড় বয়স হচ্ছে 11 বছর, যেহেতু বলে দিয়েছি যে 42 জন শিশুর গড় বয়স 11, তার মানে একটা শিশুর গড় বয়স হচ্ছে 11 বছর করে। তাহলে এখন যদি আমরা 42টি শিশুর বের করি, 42টি শিশুর গড় বয়স যদি আমরা বের করি, তাহলে কি হবে? এই 11-র সঙ্গে আমাদের 42 কি হবে? গুণ হবে। গুণ করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। ওকে, একটু আমরা গুণ করি। 2 অক্ষে 2, আবার 2 অক্ষে 2। ওকে, গুণ চিহ্ন হয়। 4 অক্ষে 4, 4 অক্ষে 4 হয়ে গেল। এবার 2 এর 2, 2 আর 4 6, আর এখানে 4 তো বসবেই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বছর। ওকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 42 জন শিশুর মোট বয়স। মোট বয়স কত? 462 বছর। তাহলে এখানে সরাসরি একটু লিখে দিতে হবে। অতএব অতএব 42 অতএব অতএব সরি একটু বাংলাতে লিখতে হবে। অতএব 42 জন শিশুর মোট বয়স বা বয়সের সমষ্টি, ওকে, মোট বয়স সমান সমান কত? 462 বছর। 462। ওকে, এই হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 9 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। এইবার আসি আমরা 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সৈন্য দলে 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। একটা সৈন্য দলের 2580 জনকে প্রশিক্ষণ করার জন্য একটি জায়গাতে পাঠানো হয়েছে। তারপরে 1270 জনকে আর এক জায়গায় পাঠানো হলো। প্রথমে এতজনকে, পরে আবার এতজনকে পাঠানো হলো। তার মানে এই দুটো জায়গায় মোট কতজন সেটা আমাদের বের করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। তারপর কি হচ্ছে, বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণ পাঠানো হবে। আরো এতগুলো বাকি ছিল, এদের কি করবে? পরে অন্য একটা জায়গাতে পাঠাবে। এইবার কোশ্চেনে বলেছে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত। তার মানে এই অঙ্কটি একদম সোজা, তোমরা সকলেই বুঝতে পারছো যে প্রত্যেকটা হচ্ছে আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলে একটু আমাদের ভাষা দিয়ে করলে ভালো হয়। যে প্রথমে প্রথমে এইভাবে প্রথমে সৈন্য দলকে পাঠানো হয়, প্রথমে সৈন্য দল বা সৈন্যদের পাঠানো হয়। প্রথমে সৈন্য দলকে দলের, প্রথমে সৈন্য দলের দাও তাহলে ভালো হবে। প্রথমে সৈন্য দলের কতজনকে পাঠানো হয়? 2580 জন কে পাঠানো হয়। ওকে,
এইভাবে লিখলে একটু ভালো হয়। প্রথমে সৈন্য দলের 2580 জনকে পাঠানো হয়, তারপরে পরে সৈন্য দলের কতজনকে পাঠানো হচ্ছে, 1270 জনকে পাঠানো হয়, এবং বাকি জনকে পাঠানো হয়, বাকি এতজনকে পরে পাঠানো হবে। তাহলে এখানে আগে আমরা একটু মোটটা বের করি। হ্যাঁ, এখানে যদি আমরা একটু মোটটা বের করি, বা সরাসরি তোমরা এটা লিখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে এবং পরে মোট কতজন গেল সেটা আমরা একটু বের করি। প্রথমে ও পরে মোট, প্রথমে ও পরে মোট সৈন্য সংখ্যা হবে কত, সমান সমান এই দুটো যদি আমরা একটু যোগ করি, দেখো এখানে যদি আমরা একটু সরাসরি যোগ করি তাহলে পেয়ে যাব কত, বা এখানে একটু যোগ করো, সমান সমান দিয়ে 2500 কত আছে 80, তার নিচে আমরা বসাই 1270, একটু যোগ করে দিই তাহলে ভালো হবে। বা এই লাইনটা যদি তোমরা আরেকটু এদিক থেকে লিখতে তাহলে এখানে সরাসরি আমি করে দিতে পারতাম। ওকে, 0 8 8 16 থেকে 1 চলে গেলে 15, 15 5 হাতে আমার 1, তাহলে কত হলো 1 আর 2 3, 3 আর 5 8, এবার 1 আর 2 3, এতজন। ওকে, এতজন, তার মানে প্রথম ও পরে মোট সৈন্য সংখ্যা হবে হচ্ছে এতজন। ওকে, এখন বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে, তাহলে ওই সৈন্য দলের মোট সৈন্য সংখ্যা কত। এখন যদি বাকি 8000 জন আছে, এই 8000 জনকে যদি পরে পাঠানো হয়, দেখো বাকি 8000 জনকে পরে পাঠালে মোট সৈন্য সংখ্যা হবে কত। আমাদের এইদিকে ছিল হচ্ছে 3850 জন, তার সাথে আমাদের 8000 যোগ হবে, এতজন যোগ হবে। তাহলে যোগ করে দিলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব 0 5 8 8 আর 3 11, অর্থাৎ 11850 জন। ওকে, 11850 জন। এইভাবে অঙ্কটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা চাও যে না আমরা সরাসরি করবো, তাহলে সরাসরি করতে পারো। হ্যাঁ, প্রথমে এতজনকে একটা জায়গায় পাঠায়, পরে এতজনকে আরেকটি জায়গায় পাঠানো হয়, অতএব বাকি 800 জনকে যদি পরে পাঠানো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মোট সৈন্য সংখ্যা হবে, এই তিনটা যোগ করে দিবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, যাদের যেভাবে ভালো লাগে তারা সেইভাবে করবা, এমন কোনো কঠিন অঙ্কটা। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান। তাহলে তোমাদের এই 76 নম্বর পেজে মোট অঙ্ক কিন্তু হয়ে গেল। প্রত্যেকটি অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো এবং করার চেষ্টা করো, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি।